ধোকার ডালনা বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি পদ, তাই বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও ধোকার ডালনা হয়ে থাকে। এটা আমিষ বা নিরামিষ দুইভাবেই করা যায়, তবে আজ আমি আপনাদের সাথে নিরামিষ ধোকার ডালনার রেসিপি শেয়ার করব। তো চলুন ঘোষ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপির জন্য আমি এখানে 200 গ্রাম মতো ছোলার ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি চান তো 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে নিলেও ডালটা নরম হয়ে যাবে। দেখুন আমি একটা ডালও আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে। এবার ডালের মধ্যে থেকে জলটা ঝরিয়ে নেব, তারপর এই ডালটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এটা বাটার সময় জল দিলে চলবে না, জল ছাড়াই এটাকে বেটে নিতে হবে। ডালটা যদি ভালোভাবে না ভেজানো হয় তাহলে ধোকাগুলো খেতেও একদমই ভালো হয় না। ডালের সাথে আমি 3টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা একসাথে পেস্ট করে নেব। ডালটা বাটার সময় আপনারা 2 থেকে 3 চামচ পরিমাণে জল দিতে পারেন, তবে তার থেকে বেশি জল দিলে ডালটা নরম হয়ে যেতে পারে। দেখুন ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর একদম স্মুথ পেস্ট আমি বানাইনি, একটু দানা দানা আছে। এইভাবে বানালে খেতে বেশি ভালো হয়। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলাম, 2 চামচ পরিমাণে তেল দিচ্ছি। এই সময় বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং, আর কালারের জন্য অ্যাড করব 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছুকে একবার খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই সব কিছু দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, তাছাড়া হলুদটার কালারটা কালো হয়ে যেতে পারে। সব কিছুকে ভালোভাবে মিক্স করার পর ডালের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে এই তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে 4 থেকে 5 মিনিট মতো মিক্স করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডালটা একদমই শুকনো হয়ে আসছে। 4 থেকে 5 মিনিট মতো এইভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে করতে দেখবেন ডালের মধ্যে থেকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর ডালটা কড়াই থেকে উঠে আসছে। ডালটা বাটার সময় যেহেতু আমি কোনো রকমের লবণের ব্যবহার করিনি, তাই আমি এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর এর মধ্যে আমি অ্যাড করছি চিনি, 1/2 চামচ পরিমাণে চিনি দিলাম। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি এটা চান তো স্কিপও করতে পারেন। লবণ আর চিনিটাকেও একবার ডালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে। আর দেখুন ডালটা থেকে জলটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে আর ডালটা এইভাবে কড়াই থেকে উঠে আসছে, তখনই বুঝবেন এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে প্লেটের চারিদিকে লাগিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে ডালের মিশ্রণটা দিয়ে দেব। ধোকাটা যেই পাত্রের মধ্যে সেট করা হবে তার মধ্যে যদি এইভাবে তেল দিয়ে দেওয়া হয় তাহলে ধোকাটা সেট হওয়ার পর খুব ভালোভাবে উঠে আসে। সমস্ত ডালের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এইভাবে প্লেটের চারিদিকে স্প্রেড করে দিতে হবে। আপনারা চাইলে এটাকে খুন্তি দিয়েও স্প্রেড করে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। দেখুন আমার হাত দিয়ে সুবিধা মনে হয় সেট করা। হাত দিয়ে সেট করার সময় অবশ্যই হাতের মধ্যে একটু ঠান্ডা জল নেবেন, তাহলে এটা খুব ভালোভাবে পারফেক্টলি সেট হবে। এবার এটাকে 10 থেকে 15 মিনিট মতো এইভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনোভাবে এটাকে শেপ দিতে পারেন, তবে আমি এটাকে কিভাবে কেটেছি দেখে নিন। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমি কিভাবে এগুলোকে কেটে নিয়েছি। আর এগুলোকে কেটে নেওয়ার পর সাইড থেকে এইভাবে বের করে নিতে হবে, তাহলে ধোকার শেপগুলো পারফেক্টলি বেরিয়ে আসবে আর কোনো রকমভাবে ভেঙেও যাবে না। দেখুন একদম পারফেক্টলি তৈরি হয়েছে। এইভাবে সবগুলোকে আমি বের করে নেব। এবার ধোকাগুলোকে ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে এর থেকে বেশি তেলে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি এটাকে ডিপ ফ্রাই করিনি। কম তেলের মধ্যে ধোকাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো তেলের মধ্যে একে একে সব ধোকাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে, তাছাড়া ধোকার ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। সব ধোকাগুলোকে আমি উল্টে পাল্টে একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার আমি ধোকার ডালনার জন্য গ্রেভিটা বানিয়ে নেব। তো তার জন্য এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। এছাড়াও আমি 4 মগজ ভিজিয়ে রেখেছি, এটা 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এটাকেও আমি পেস্ট বানিয়ে নেব। গ্রেভিটা বানানোর জন্য আমি ওই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নটা দিয়ে দেবো। তো তার জন্য আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর এর মধ্যে অ্যাড করব কিছু গোটা গরম মশলা, ওই লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে। সমস্ত ফোড়নগুলোকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর সুগন্ধ ছেড়ে দিলে আমি তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা অ্যাড করে দেব। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদও হবে ততই বেশি। মশলাটা ভালোভাবে কষানোর সাথে সাথে দেখুন রংটা কতটা সুন্দর চলে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 4 মগজ বাটাটা। এই বাটাটা দেওয়ার পরও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে, তাছাড়া এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই 4 মগজ বাটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে কষার প্রয়োজন নেই, ওই 2 মিনিট মতো কষালেই হয়ে যাবে। দেখুন 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কতটা সুন্দর চলে এসেছে। এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করেছি, যেহেতু এটা সেমি গ্রেভি হবে, মাখো মাখো রেসিপি, তাই জলটা কমই দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ, যেহেতু প্রথমে আমি লবণ ব্যবহার করিনি, এই সময় লবণটা অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। নিরামিষ রেসিপিতে সামান্য পরিমাণ চিনি দিলে রান্নার স্বাদটাই বেড়ে যায়। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিক্স করে এই গ্রেভিটাকে ফুটতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর অ্যাড করব 1 চামচ পরিমাণে ঘি। ধোকাগুলো দিয়ে দেওয়ার পর এই মশলাগুলো দিলে ধোকাগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই গরম মশলা আর ঘিটাকে আগেই দিয়ে একবার ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলোকে অ্যাড করে দেব। ধোকাগুলোকে দিয়ে দেওয়ার পর আর খুব বেশি সময় ধরে ফুটতে দেওয়ার প্রয়োজন নেই, ওই 2 থেকে 3 মিনিট মতো কুক করলেই যথেষ্ট। ওর থেকে বেশি পরিমাণে কুক করতে গেলে ধোকাগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সব কিছুকে একবার খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম আর গ্রেভির মধ্যে 2 থেকে 3 মিনিট মতো ধোকাগুলোকে ফুটিয়ে নেব, তাহলে ধোকার ভিতরে মশলার স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যাবে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল একদম নিরামিষ ধোকার ডালনার রেসিপি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা একদম অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে ধোকার ডালনার রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে এই ধোকার ডালনার স্বাদ অতুলনীয় লাগে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।